বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা পেশ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাতুল হাজাই। যে খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি অনুষ্ঠানে অথবা প্রতিটি মজলিসে, প্রতিটি প্রয়োজনে, এমনকি বিবাহ শাদীতে পাঠ করতেন এবং আল্লাহ পাকের প্রশংসা হামদোসানা পেশ করতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাওয়াত ও সালাম পেশ করাও যে কোনো মজলিসে আবশ্যক, তাও আলহামদুলিল্লাহ পেশ করেছি। আজকে এখানে আমরা অত্যন্ত আনন্দিত যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন পরে ইমামার ভাইদের সাথে, বিশেষ করে আর এখানে যেসব ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, জাযাহুমুল্লাহু খাইরা, অনেক দূর দূর থেকে, অনেকে দাম্মামের শেষ প্রান্ত একবারে এয়ারপোর্ট রোড 91 ওই দিক থেকে এসছেন, 20-30 কিলোমিটার দূরে যারা থাকেন ওসব ভাইরাও এসছেন। আপনারা যারা এখানে থাকেন তাদের অবগতির জন্য বলছি, অনেকে খোবার থেকে এসছেন, আমার সামনে নজরে পড়ছে। আল্লাহ পাক যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন। আপনাদের সাথে মিলিত হয়ে আজকে আলহামদুলিল্লাহ বড়ই খুশি বোধ করছি। দিনের উদ্দেশ্যে, দিনের কথা কিছু শুনবো, শোনাবো, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর এই বিষয়ে আমাদের সম্মানিত ভাই এজাজ সাহেবের একটি হাদিস শুনলেন, তিনি বর্ণনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। সবচাইতে ভালো মানুষ পৃথিবীর ওই সব লোকেরা যারা হয় কোরআনের কথা শিখে অথবা শিখায়। সুতরাং যারা দিনের কথা কিছু বলছি তারাও, আর যারা দিনের কথা শুনছি তারাও পৃথিবীর সমস্ত মানুষের চাইতে ভালো মানুষ। আপনারা এদিক ওদিকে যদি কিছু হয়, কেউ উঠছে, কেউ বসছে, অথবা কেউ কোনো কিছু ঠিক করেছে, ওই দিকে তাকাবেন না, না হলে আমাদের মনোযোগটা ওই দিকে চলে যাবে। যাতে হবে কি, আমাদের কথা যে ধারাবাহিকতা রয়েছে কথার, সেটা কিন্তু নষ্ট হবে। আপনারা তাকাবেন স্টেজের দিকে যেখানে আলোচনা হচ্ছে, কারণ আপনাদের উদ্দেশ্য এখানে আসার এই নয় যে কে কি করছে না করছে, কে মোবাইল নিয়ে খেলা করছে, কারো মোবাইল থেকে আওয়াজ আসছে, এসব দেখা প্রয়োজন নয় আপনার। আলহামদুলিল্লাহ আপনার পকেটে আছে। আপনার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে দিনের কথা শুনবো, শোনাবো,
সুতরাং এই দিকে তাকাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মজলিসকে সবচেয়ে উত্তম মজলিস বলেছেন। এই দ্বীনি মজলিস যখন শুরু হয় তখন এই ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এইরকম একটি ঘটনা ঘটে। তিনজন মানুষ আসছে, আসার পরে একজন বড়ই আগ্রহের সাথে ছুটে আসলো আর এসে দিনের মজলিসে বসে গেল। দ্বিতীয় ব্যক্তি একটু লজ্জা ভাব নিয়ে যে চলে যাব এখান দিয়ে, যদিও উদ্দেশ্য ছিল না বসা, চলে যাব, এই পাশ দিয়ে যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, দ্বীনের কথা চলছে, আল্লাহ এবং তার রাসূলের কথা চলছে, যা শিখা ফরজ, আর এখান দিয়ে পার হয়ে চলে যাব। লজ্জা পেয়ে চক্ষু লজ্জায়, লোকজনের লজ্জায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জায় বসে গেল। এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ আর একজন ছিল, তৃতীয় ব্যক্তি ছিল মুনাফিক চরিত্রের লোক। মুনাফিক আসলে ও দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা আলোচনা করছেন, এখানে যদি বসে যায় তো যথেষ্ট সময় নিয়ে নিবে, এই সময়টা আমি অন্য কাজে লাগাবো, এইসব কথা শোনা পছন্দ আমি করি না, এখানে বসে লাভটা কি, টান দিয়ে চলে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন শ্রেণীর মানুষ, তিনজন লোক যে তিন রকম ভূমিকা রাখলো তাদের সম্পর্কে বলছেন, ওই কথাটুকু শুধু শোনাবো আপনাদেরকে। প্রথম ব্যক্তি, আম্মাল আউয়াল, প্রথম ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআওয়া ইলাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় নিল, ফাআওয়াহু ইলাইহি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের কাছে আশ্রয় দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে তিনি আশ্রয় দিলেন, ঢেকে নিলেন। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আম্মাল আখার, দ্বিতীয় ব্যক্তি ফাস্তাহিয়া, লজ্জায় পড়ে গেল, একটু লজ্জা করলো, যেখান থেকে কি লজ্জাতে চলে যাব, হ্যাঁ, কানে আওয়াজ আসছে আর শুনবো না, বসবো না, কি করে চলে যাবে, তো বেয়াদবি। সুতরাং লজ্জা বোধ করে বসে গেল শোনার জন্য, প্রথমখানে উদ্দেশ্য করে আসেনি হয়তো। ফাস্তাহিয়া আল্লাহু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পেলেন যে এই লোকটাকে মাফ না করে কি করেই ছেড়ে দেব, আল্লাহ লজ্জা করে ওকে মাফ করে দিলেন দ্বিতীয় ব্যক্তিকে। তৃতীয় ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মাল আখার, আর একজন ব্যক্তি, ওই তৃতীয় ব্যক্তি ফাআরাদা, মুখটা ফিরিয়ে নিল, বিমুখ হয়ে গেল, উল্টো দিকে টান দিল, ফাআরাদাল্লাহু আনহু, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার মোবারক চেহারা ফিরিয়ে দিলেন, আল্লাহ ফিরিয়ে দিলেন, তোকে দেখতে চাই না, তোকে রহমত করতে চাই না, মুনাফিক। এখন আমরা এই তিনের একটাতে অবশ্যই পড়বো, ঠিক কিনা? যে কোনো দিনের কথা আলোচনা হলে, আজকের ইসলামিক সম্মেলন হোক এই ইয়ামামা আর মসজিদে দাম্মাম, আর অন্য যে কোনো সময় হোক, আর ছোটখাটো দিনের মজলিস হোক অথবা বড় দিনের মজলিস হোক, আর বিশেষ করে যেখানে ইয়ামামা ক্যাম্পে একটা ইসলামিক সম্মেলন হচ্ছে আর এর প্রচার করা হয়েছে, আলহামদুলিল্লাহ সবার কানে কিন্তু আওয়াজ পৌঁছেছে, সবাই জানেন এই খবর। এখানকার যারা ওয়ার্কার রয়েছেন, আর আমাদের শ্রদ্ধেয় ভাই ইমাম সাহেবকে, আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে বাংলাভাষী কতজন আছে, তো উনি বললেন যে 600 তো হবেই, 600 সংখ্যায় তো হবে, এইখানে শুধু এই ক্যাম্পের ভিতরে বাংলাদেশি সংখ্যা। আমাদের এখানে অর্ধেক না হলে 3 ভাগের 1 ভাগ দাম্মামে, আর দাম্মাম আর খবর বিভিন্ন এলাকা থেকে এসছে, 3 ভাগের 1 ভাগ। আমাদেরগুলোকে যদি, যেগুলো বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসেছেন, ওদেরকে যদি মিলিয়েও নেন, তারপরও আপনাদের 1/4 তো পৌঁছবে না, 4 ভাগের আগে পৌঁছবে না। অর্থাৎ আপনি ওই 600কে ভাগ দেন, তাহলে 4 ভাগের 1 ভাগ হলে কত হয়, এইটুকু হয়তো পৌঁছবে কিনা সন্দেহ লাগছে। জানি না যে আমাদের কোনো ভাই মসজিদের বাইরে বসে আছেন কিনা, যারা সুবিধা নিয়ে বসে আছেন নিজের পজিশন নিয়ে, যে পোষাইলে থাকলাম আর না পোষাইলে ওখান থেকে টান দিলাম, আর চোখের আড়ি আছে, টান দিতেও সুবিধা, বসতেও সুবিধা, যেতেও সুবিধা। হয়তো বাইরে কিছু লোক এরকম বসে আছেন, কিন্তু এরকম বসে থাকা উচিত নয়, এর ইসলামিক আদবও নয়, আর তারপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আশ্রয় নেওয়া হলো না।
আশা করি যেসব ভাইরা বাইরে বসে আছেন তারা দয়া করে কষ্ট করে একটু এখানে চলে আসবেন। এই ক্ষেত্রে দোয়া করব ওই সব ভাইদের জন্য যারা এখানে আগ্রহের সাথে হাজির হয়েছেন অথবা লজ্জায় হাজির হয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আপনাদের এই নেক আমল কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিন শিখার আরো তৌফিক দান করেন। দিন দুনিয়া আল্লাহ যেন সার্বিক কল্যাণ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আর যেসব ভাইরা ওই 3 নম্বর আরাজা, এই সব কথা শোনার সময় কোথায় আমাদের কাছে? ফিল্ম দেখার সময় আছে, ইন্টারনেট নিয়ে বসে থাকার সময় আছে, ফেসবুক নিয়ে বসে থাকার সময় আছে। এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবে, ঘুমাবে না। রাত 12টার আগে কেউ ঘুমায় না, আমি ভালো করে জানি। রাত 12টার আগে কোনো ব্যাচেলর ঘুমায় না, আর বিছানায় পড়ে থাকলেও ঘুম আসে না বিভিন্ন কারণে। এগুলি সত্য কথা। তারপরেও তারা আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে যেন হিদায়াত দান করেন। আল্লাহুম্মা হাদিদাল মুসলিমিন, আল্লাহুম্মা হাদিদাল মুসলিমিন, আল্লাহুম্মা হাদিদাল মুসলিমিন। আল্লাহ পাক তাদেরকেও দিন শিখার চেতনা যেন দান করেন। দিন শিখার জন্য আল্লাহ পাক রব্বুল তাদের যেন ইসলামিক মন মেজাজ তৈরি করে দেন যে আল্লাহ দিন শিখা ফরজ করেছেন। প্রথম আল্লাহ ইকরা বলেছেন, পড়ো শেখো, তারপরে আমল করার কথা বলেছেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ পাক সকল মুসলিমকে যেন তাদের দিন শিখার তৌফিক দান করেন, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আল্লাহ পাকের দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। কারণ এই 3টি হচ্ছে ইসলামের মূলনীতি। যদি কারো মধ্যে না থাকে তো জ্ঞানবিহীন, আল্লাহ সম্পর্কে ঠিক জানে না, আকীদাই সহি নাই। আল্লাহ রসুল সম্পর্কে আকীদা সহি নেই, আর আল্লাহ রসুল আদর্শ সম্পর্কেই জানে না, আল্লাহর দিন সম্পর্কে ফারায়েজ ওয়াজিবাত হালাল হারাম সম্পর্কে জানে না, যা ইচ্ছা তাই করে, এলোপাথাড়ি যা ইচ্ছা তাই করে। এইরকম লোক দুনিয়াতেও নিরাপদ নয় আল্লাহর আযাব থেকে, আর আখিরাতেও নিরাপদ নয়। আর অধিকাংশ আমলগুলি এদের বিভ্রান্তির শিকার হবে, ভুল পথ আমল হবে। ভুল পথ আমল করে লাভ নেই। অল্প কাজই যদি করেন, জেনে শুনে করেন, তো ওটা কাজ দেবে। আমরা রাজমিস্ত্রি নয়, যদি আমাকে যদি বিল্ডিং উঠাতে লাগিয়ে দেয় তাহলে বারবার ভেঙে ফেলতে হবে, বারবার ভেঙে ফেলতে হবে, উঠিয়ে লাভটাই কি? কিন্তু যদি একজন রাজমিস্ত্রি হয়, যেটুকু উঠাবে কম যদি উঠায়, আমার চাইতে হয়তো অনেক কমই উঠাইলো, সেটাকে আর ভেঙে ফেলা লাগবে না। তো ওই রকমই যারা জ্ঞানবিহীন, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, আর আমল করি, নামাজ রোজা করি, এইরকম চিন্তা চেতনা নিয়ে বসে আছেন, দিন শেখার কোনো প্রয়োজন মনে করছেন না, ইসলামিক আলোচনা আসার কোনো প্রয়োজন মনে করছেন না, তাদের অবস্থা ওই রকমই যে আমালহুম কাসারাব, তাদের আমলগুলি মরিচিকার মতো কাজে আসবে না। অজ্ঞতার সাথে আমল করে কোনো কাজে আসবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই ভূমিকার সাথে সময় যদিও বেশি নয়, কিন্তু এটি আমি জরুরি মনে করলাম। কারণ আমাদের আসলে দিন শেখার ক্ষেত্রে আগ্রহী হয়ে গেলে এইরকম সম্মেলন ছাড়াও শিখতে পারবো। 2-5টা রিয়াল খরচ করে ইসলামিক সেন্টারগুলিতে যেতে পারবো, আর যদি নাও যাই তো শাইখদেরকে ডাকতে পারবো, আর শাইখদেরকে ডাকলে শাইখেরা এখানে আসবেন ইনশাআল্লাহ। আমি দাম্মাম এলাকায় 17 বছর আগে এসেছি। প্রথম যে ক্যাম্পে প্রোগ্রাম শুরু করি সেটা ছিল জামেল এয়ার কন্ডিশন, আর 2 নম্বর যেখানে দ্বিতীয় ক্যাম্পে যে প্রোগ্রাম করি সেটা ছিল এই এমামা, এখানে এই মসজিদে। তখন আমাদের ইমাম সাহেব একটা পাগড়ি বাঁধতেন, জি পাগড়ি ভালো করে বাঁধতেন, জানা আছে। ওনার সামনে বলছি, যদি বলি তো উনি আমাকে বলবে যে আপনি বলছেন। পাগড়ি না বেঁধে কিন্তু নামাজ পড়াইতেন না। আর তারপরে কখন নামাজ পড়াইতে আমাকে বলতেন না। হ্যাঁ, আজকাল তো বলেন, তারপরও পড়াই না, যেন আপনি পড়ান, কিন্তু তখন বলতেন না যে না নাকি নামাজ পড়াইতে দেবো না। তারপরে উনি পাগড়িটাকে সামনে প্রথম ফেলে রাখতেন, আর তারপরে যখন একামতটা হলো তখন বাঁধা শুরু করতেন, কিন্তু আগে থেকে বেঁধে আসতেন না। আর পাগড়িটা বাঁধার পরে তারপরে নামাজটা পড়াইতেন। আর প্রথম এসে দেখলাম যে সালাম ফেরার যে মোনাজাত ধরাইলো, রে ভাই এই মোনাজাত যে লম্বা ধরাইলো, আমি তখন হেকমত অবলম্বন করলাম যে না ইমাম সাহেবকে বাধা দেব না, দেখি কতদিন মোনাজাত করে আর কখন ছাড়ে, দিনের কথা বলার একটা সুযোগ করি, আবার বসার একটু জায়গা করি এখানে। আলহামদুলিল্লাহ বেশ কয়েক সপ্তাহ এরকম আলোচনা করতে করতে বা কয়েক মাস আলোচনা করতে, ঠিক মনে নেই, এক সময় নিজে থেকে উনি মোনাজাত ছেড়েছেন, নিজে থেকে ওই বিদাতি পাগড়ি ছেড়েছেন। কারণ শুধু নামাজের সময় পাগড়ি বাঁধবেন, এটা বিদাতি পাগড়ি, আর সব সময় যদি পাগড়ি বাঁধেন তাহলে ঠিক আছে,
তাহলে ঠিক আছে। কিন্তু নামাজের সময় শুদ্ধ পাগড়ি বাঁধতে হবে, নামাজের সময় শুধু টুপি উঠিয়ে মাথায় দিতে হবে, আর কারো টুপি মাথায় না থাকলে উঠিয়ে দিয়ে দিতে হবে নামাজের অবস্থায়, এগুলি সব বিদআতি তরিকা, এটা ইসলামিক তরিকা নয়। তো ওনার সামনে বললাম, আর এই জন্য বললাম যে এখানে আসল কথা হচ্ছে যে এখানে আমি সাপ্তাহিক এসেছি, আর দীর্ঘ অনেক বছর ধরে প্রতি সপ্তাহে এসেছি। সেই দিনটা কখনো শনিবার থাকতো, কয়েক বছর ধরে এরকম চলেছে, কখনো অন্য বার থাকতো, কিন্তু আমি নিয়মিত এসেছি। আর এখানে উর্দু দায়ী এসেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের অনেক ভাইয়েরা পরে এসছেন, আর ওনারাও আসছেন। আর আমাদের ব্যস্ততা বেড়ে গেছে, হয়তো আশা কমে গেছে, কিন্তু আন্তরিকতা অবশ্যই আছে। কারণ এইখান থেকে আমরা, এই ক্যাম্পগুলি থেকে আমরা দাওয়াতি কাজ শুরু করেছি। ইসলামিক সেন্টারের প্রোগ্রাম শুরু করেছি সপ্তাহে 2টো, মঙ্গলবার আর শুক্রবার, আর এখানে শুরু করেছি, আর ওই জাম্বেল অর্গানাইজেশনে শুরু করেছি। সুতরাং আমার ভালো করে সব কিছু মনে আছে যে কোথা থেকে শুরু করেছি, আর কোথায় আমার প্রথম দিনী ভাইরা পয়দা হয়েছে, যারা সহিহ আকীদা গ্রহণ করেছে। তো বলছিলাম যে দিন শিখতে হবে আপনাকে, এটা আপনার গরজ। দিন শিখতে হবে আপনাকে, এটা আপনার গরজ, আমার গরজ নাই। আমার গরজ হচ্ছে যে আপনাকে যদি ভালো কথা বলি তো হয়তো কিছু আল্লাহর কাছে বদলা পেয়ে যাব, সওয়াব পেয়ে যাব। কালু মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। উপদেশ দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা আল্লাহ উল্লেখ করে বলছেন যে ওরা আমল করুক আর না করুক, লিমা তাইজুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। আরে এদেরকে ওয়াজ করে লাভ নেই কি? লিমা তাইজুনা কওমান, এদেরকে উপদেশ দেওয়ার প্রয়োজন বা কি? আদা খাবে স্বাদ পাবে, যেমন এক শ্রেণীর লোকেরা বলে। না না, এই কথা কোরআন শেখায় না। কিন্তু এদের কি উপদেশ দেওয়ার প্রয়োজনটা কি? আল্লাহ মুহলিকুহুম, আল্লাহ ইচ্ছা করলে হালাক করুক, আও মুআযযিবুহুম আযাবান শাদীদ, অথবা আযাব দিক, আমার কি ক্ষতি? এই কথাই বলেছিল একদল লোক মাঝামাঝি যারা ছিল, তারা পাপও করতো না, আর বোয়া শয়তান ভালো কাজের কথা বলতো না, মন্দ কাজে বাধাও দিত না। আমাদের কর্ম আমরা করি, ওরা ওদের কর্ম করছে, আদা খাবে স্বাদ পাবে, পাপ করবে, তার জন্য আল্লাহর আযাব তারা ভোগ করবে, আমাদের তাতে কি? ওরা বাধা দিয়েছিল। ওই সৎ লোক 3 গ্রুপ হয়েছিল ওরা, যারা নিজেরাও ভালো আমল করতো, আর আমর বিল মারুফ ও ভালো কাজের উপদেশও দিত, আর অন্যায় কাজে বাধাও দিত। তখন ওদেরকে কথা বলেছিল, তখন জবাবে তারা বলেছিলেন, এই লোকেরা, দায়ীরা, দিন ইসলামের প্রচারকরা, তারা বলেছিলেন যে মাযরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে কমপক্ষে ওযরটা তো পেশ করতে পারবো, আল্লাহর কাছে কমপক্ষে ওযরটা তো পেশ করতে পারবো যে আল্লাহ ওদেরকে জানিয়ে দিয়েছি, এখন ওরা পালন করেনি, ওদের কাছে হিসাব নাও, আমি হিসাব দিতে পারবো না, কারণ আমি জানিয়ে দিয়েছি। আমরা তৌহিদের কথা জানিয়ে দিয়েছি, সুন্নতের কথা জানিয়ে দিয়েছি, ইসলামের কথা জানিয়ে দিয়েছি, ইসলামের হালাল হারামের কথা জানিয়ে দিয়েছি, ফরজ ওয়াজিবের কথা জানিয়ে দিয়েছি। মাযরাতান ইলা রাব্বিকুম। আর আরেকটা আশা হচ্ছে যে লাআল্লাহুম ইয়াত্তাকুন, হতে পারে যে 5 দিন বলতে বলতে এরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর আযাবকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, এরা পাপ ছেড়ে দিবে, অন্যায় কাজ ছেড়ে দিবে। তখন আমাদের খাতাতে নেকি লেখা হবে যে আমাদের মাধ্যমে এই লোকগুলি হেদায়েত হয়েছে, সুতরাং 1 ভাগ করে আমাদের নেকি আসতে থাকবে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর না হইলে আসল আপনার চরকায় আপনাকে তেল দিতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। দিন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ, দিন শিখতে হবে। আল্লাহর রাস্তায় দিন শিখেন। আমাদের শেখ মখলিসুর রহমান ভাই এখানে আসেন, ঘন ঘন আসেন, চেষ্টা করেন যে, আমার মনে হয় আজকাল শুক্রবারে আপনাদের এখানে বক্তব্যের ট্রেনিং হচ্ছে নাকি, এসা পরে, আর সেখানে হয়তো এসে থাকেন। সুতরাং আপনারা এখানে উপকৃত হন। হয় শিখান কোন আলেমান আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হন, হ্যাঁ, অথবা যারা শিখায় আপনি শিখে গেছেন তাদের সহযোগী হন, তাদের সমর্থক হন, তাদের সাপোর্ট করেন। আর যদি তাও না করেন, তার প্রচার করেন, তাও যদি না করেন, তাহলে ধ্বংস হইতে হবে। এই মর্মে সালাফে সালেহিনের উক্তি রয়েছে। তো বলছিলাম যে আসল উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টি দিয়ে শেখ এজাজ সাহেব শুরু করেছেন, জাযাকাল্লাহ খায়ের, রমজান দিয়ে। আর রমজানের বিশেষ একটা অংশ তিনি বলেছেন তেলাওয়াতে কোরআন। রমজান হচ্ছে শাহরুল কোরআন, নিঃসন্দেহে, সেই বিষয়টা আর বলবো না। কিন্তু রমজান শুরু হওয়ার আগে এবং রমজান শুরু হয়ে গেলে, রোজা রমজানের দিনে রাতে বেশ কিছু আদব কায়দা রয়েছে, বেশ কিছু হুকুম হাকাম বিধি বিধান রয়েছে, যেগুলি রমজান আসার আগে প্রত্যেক মুসলিমের জেনে নেওয়া ফরজ। যেমন হজে যাওয়ার আগে হজ সম্পর্কে জেনে নেওয়া ফরজ,
নামাজ আপনার ওপর আমার ওপর ফরজ হয়েছে 14-15 বছর বয়সে, যখন সাবালক আমরা হয়েছি। তার আগে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের তরিকা, নামাজের দুয়া, সূরা ইত্যাদি হুকুম, আহকাম, তাসবিহ সবগুলি জেনে নেওয়া ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এটা হচ্ছে ফারজে আইন। আপন আমলগুলি আদায় করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী আদায় করার জন্য যে উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সুতরাং রমজান মাস আসার আগে এগুলি জিনিস আপনাকে জেনে নিতে হবে। রমজান মাসের সবচেয়ে বড় যে ইবাদত সেটি হচ্ছে সিয়াম, যাকে রোজা বলা হয়। রোজা বলা হয় আমাদের দেশের ভাষায়, ফার্সিকে নিয়ে গিয়ে বাংলায় ঢুকানো হয়েছে, কিন্তু সেটা সিয়াম কোরআনের ভাষায় বা সোম। এই সিয়াম সোম সবচেয়ে বড় ইবাদত। আর অন্যান্য যে ইবাদত এর চাইতে বড় যেগুলি রয়েছে, যেমন তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা করা, আর তারপরে 5 ওয়াক্ত সালাত, এটা রমজানের সাথে খাস না। কখনো এরকম কথা ভাববেন না আমাদের আলোচনা থেকে যে রমজান মাস যখন একটা মোবারক মাস আসছে তখন সারা বছর যা করি তাই করি, রমজান মাসে 5 টাইম নামাজটা ঠিক করে পড়ি। এইভাবে মুসলমান হওয়া যায় না, এইভাবে মুসলিম হতে পারবেন না। সারা বছর, সারা জীবন আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত তোমার মওত না এসেছে। তো মৃত্যু পর্যন্ত যতক্ষণ হুঁশ আছে আপনাকে 5 ওয়াক্ত সালাত চালিয়ে যেতে হবে, তাতে 4 করার আপনার অধিকার নেই, ইখতিয়ার নেই। আর তার আগে তৌহিদ প্রতিষ্ঠা করে রাখতে হবে, তৌহিদে যাতে করে বড় শিরক ছোট শিরক না ঢুকে। এই দুটো ঠিক রাখার পরে তারপরে যাকাতের কথা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত সকলের ফরজ হয় না। বহু লোক আছে, বহু মুসলিম আছে, অধিকাংশ মুসলিম তাদের যাকাত ফরজ হয় না। অল্প কিছু লোক পয়সাওয়ালা আছে যাদের যাকাত ফরজ রয়েছে। তাহলে 3 নম্বরে যাকাত। 4 নম্বরে হচ্ছে সিয়াম, যা আমিরের উপর ফরজ, গরিবের উপর ফরজ, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম ফরজ করেছেন। যখন সাবালক সাবালিকা হয়ে যাবে সিয়াম রোজা ফরজ হয়ে যায়। সুতরাং এই রোজা সম্পর্কে আপনাদের রোজার মাসাইল আর রোজার বিধিবিধান, হুকুম আহকাম আপনাদের সকলকে জেনে নিতে হবে। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। রোজা রমজান, এই রমজান মাসের যে সিয়াম আল্লাহ ফরজ করেছেন, এই মর্মে মুফাসসিরিনগণ বলছেন যে আয়াত তো কয়েকটা রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 183 থেকে শুরু করে 187 পর্যন্ত, এগুলি হচ্ছে রোজা রমজান সম্পর্কিত আয়াত। কিন্তু এর মধ্যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, আর তার মাঝে রোজার সাথে রমজানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দুয়ার, সেজন্য মাঝখানে একটি আয়াত দুয়ারও রয়েছে। এ হলো আয়াতগুলি। তার মাঝখানে আয়াতের একটা অংশ 185 নম্বর আয়াতের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওই অংশটুকু দিয়ে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। তা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তার আগে যে বলে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা ফরজ করা হয়েছে। কিন্তু রোজা ফরজ করা হয়েছে কখন ফরজ করা হয়েছে? রমজান না শাবানে বলা হয়নি। কিন্তু এই আয়াত স্পষ্ট করা হয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা তোমাদের মধ্য থেকে এই রমজান মাস পেয়ে যাবে, রমজান মাসে হাজির হয়ে যাবে, রমজান মাসে উপনীত হয়ে যাবে, রমজান মাস এসে আপনার সামনে পৌঁছে গেল আর আপনি আলহামদুলিল্লাহ বাহাত আছেন, বেঁচে আছেন, ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন অবশ্যই যেন সে রোজা রাখে। এই এতটুকু অংশ দিয়ে আল্লাহ পাক রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন। রমজান মাস পেয়ে গেলেই অবশ্যই রোজা রাখতে হবে। তারপরে আল্লাহ ছাড়, এর আগে একবার ছাড়ের কথা বলেছেন, কাকে কাকে আল্লাহ ছাড় দিয়েছেন। আবার বলছেন যে তারপরে ছাড়ের কথা আরো শোনো, ওমান কানা মারিদান, কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, আর রোজা রাখা আসলে কষ্ট করে, এমন অসুস্থতা রোজা রাখা কষ্টকর। সফরে রোজা রাখা যদি কষ্ট না হয় রাখতেও পারেন, আবার ছাড়তে পারেন। কিন্তু যদি কষ্ট করা হয় সফর, তাহলে অবশ্যই রোজা ছেড়ে দিতে হবে। এতে কোনো স্বভাব নেই যে আপনি কষ্ট করে রোজা রাখবেন সফরে। কিন্তু আপনি মকিম অবস্থায় যখন ক্যাম্পে আছেন, কোম্পানিতে আছেন, কর্মক্ষেত্রে আছেন, কষ্ট হইলেও রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি এইরকম অবস্থায় থাকে, অসুস্থ অথবা সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অন্য দিনে রোজা রাখবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। এই জন্য যেখানে মুশকিল হয়েছে, অসুস্থ, সফরে, আল্লাহ বলছেন যে অন্য দিনে রোজা রাখিও। বাড়িতে আসবে বা সুস্থ হবে তখন রোজা রাখিও। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। দিন ইসলাম কঠিন না, খুব সহজ।
খুব সহজ দিন। বলে তুকমেরুল ইদ্দা, তার তোমাদেরকে সংখ্যা পুরা করতে হবে। যদি কারণবশত শরীয়তি কারণবশত রোজা ছুটে যায় রমজান মাসের, তাহলে সংখ্যা পূরণ করতে হয়। সংখ্যা হচ্ছে 29ও হতে পারে চাঁদের মাস, অথবা 30ও হতে পারে। আল্লাহ রাব্বুল বলে বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ যে তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, এই জন্য রমজান মাস যখন শেষ হবে তখন তাকবীর পাঠ করবে। ঈদের দিনগুলিতে চাঁদ উঠে গেলে তাকবীর রয়েছে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে পুরোপুরি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই রমজান মাসের আগে কিছু আদব রয়েছে, দুই একটি আদব বলি। অনেক ভাইয়েরা এরকম হয়তো আছেন, আপনি আপনার অবস্থা বেশি জানছেন, যারা গত রমজানে যে কোনো কারণে হোক কিছু রোজা ছেড়ে দিয়েছেন, সফরের কারণে বা ব্যাধির কারণে অথবা শয়তানের গুমরাহির কারণে, যেইভাবে হোক না কেন রোজা ছেড়েছেন। এইরকম যেসব ভাই বোনের আছেন তাদের জন্য বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে, আর সাহাবায়ে কেরামদের আদর্শ হচ্ছে, দিনের এটা হুকুম যে এই রমজান আসার আগে আগে গত রমজানের কাজাগুলি পুরা করে নিতে হবে, পুরা করে নিতে হবে। না হলে যদি গত রমজানের রোজা থেকে গেল আপনার কাঁধে, আর এই রমজান চলে আসলো, সবগুলি রোজা কাজা করলেন না যেগুলি বাকি ছিল, তাহলে তারপরে যদি রোজা রাখেনও তারপরে গুনাহগার হবেন। রোজা রাখলেন হয়তো পুরা করলেন সংখ্যা, কিন্তু গুনাহগার হবেন। গতকালকে শুনছিলাম এখানকার যে প্রধান মুফতি আল্লামা শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আলী শেখ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি রেডিওতে এই ফতোয়া বলছিলেন যে যদি কোনো মানুষ গত রমজানের রোজা বা তার আগে রমজানের রোজা জানে, সংখ্যা জানা আছে, এমন নয় যে জানি না যে কি ছেড়েছে না ছেড়েছে কত, যদি জানাই না থাকে তাহলে কাজা কি করে করবে? তাহলে বেশি বেশি নফল আদায় করবে, নফল রোজাগুলির মাধ্যমে, সিয়ামের মাধ্যমে ঘাটতি পূরণ করা হবে। কিন্তু আপনার জানা আছে যে গত রমজানে আমার 10টা রোজা ছুটেছে, তার আগে রমজানে আমার 5টা রোজা ছুটেছে, এরকম জানা আছে, তাহলে আপনাকে কাজা করতে হবে। যদিও রমজান পার হয়ে গেছে, তার সাথে সাথে ওলামায়ে কেরামদের এক দল বলছেন যে আপনি যেহেতু বিলম্ব করে দিয়েছেন, 11 মাস পার করে আবার রমজান ঠেকিয়ে দিয়েছেন, রমজান পার করে দিলেন, আর তো কাজা করে যেমন রমজানের এখন কারেন্ট রোজা রাখতে হবে, সেই জন্য তার সাথে সাথে মিসকিনের ফিদিয়াও দিতে হবে। প্রত্যেক রোজার বিনিময়ে আদশা মানে 1.5 কেজি করে আপনি খাদ্যদ্রব্য চাউলও দেবেন, আর তার সাথে রোজাও কাজা করতে হবে, আর আল্লাহর কাছে তওবা করতে হবে লেট কেন করলেন। আর এক দল বলছেন যে না, কাজা করলে হবে আর তওবা করলে হবে। কিন্তু শেখ বললেন, এখানকার প্রধান মুফতি, যে না, কাজাও করতে হবে, তওবাও করতে হবে, আর মিসকিনের ফিদিয়াও দিতে হবে যদি বিলম্ব করে দেন। সুতরাং রমজান আসার আগে আপনাদের এই ক্ষেত্রে আদব হচ্ছে, যদি আপনার রোজা ছুটে থাকে, আর বিশেষ করে আপনার যদি নাও ছুটে তো আপনার বিবি তো ছুটেছে, আর মাসে 2, 4, 5 দিন 7 দিন তো তাদের শরীয়তি বাধা একটা রয়েছে মাসিক মেন্স হওয়ার। তো এইরকম যদি কিছু থাকে, মাসলা হয়তো জানে না, আপনাকে শিখাতে হবে। সুতরাং আপনি খোঁজ নেন, আপনি টেলিফোন করে আপনার স্ত্রীর কাছে যে গত রমজান রোজাগুলি রেখেছে কিনা, যদি রোজা না রেখে থাকে এখনো আলহামদুলিল্লাহ কয়েকদিন বাকি আছে, ঠিক না? যদি এর মধ্যেই হয়ে যায় কাজা, তো তাড়াতাড়ি করে কাজা করে নিতে বলেন, জরুরি। আর যদি কাজা না হয় সম্ভব, তাহলে পরে কাজা করবে, আর তার সাথে সাথে মিসকিনের খাবারও দেবে, বাড়িতে নিয়ে এসেই খাওয়াইতে হবে, জরুরি নাই। এই একটি বিষয় ছিল। আর একটি বিষয়, রমজান আসার আগে অনেকেই নেক নিয়তে, ভালো নিয়তে করেন কি, সন্দেহের দিনগুলিতে রোজা রাখা শুরু করেন। অর্থাৎ শাবান মাস শেষ হচ্ছে 28-এর পরে 29, 30, এই দিনগুলিতে অনেকে মনে করে যে কি জানি যদি চাঁদ উঠে যায়, চাঁদ উঠে যেত আমার একটা রোজা ছুটে যাবে, চাঁদের খবর পাওয়া গেল না। 29-এর পরে যেই দিনটা আসছে সেটা 30-এর শাবানও হতে পারে, চাঁদ না দেখা গেলে। আবার সম্ভাবনা এই আছে যে পহিলা রমজানও হইতে পারে। তো কেউ যদি সন্দেহের ভিত্তিতে এই দিনে রোজা রাখা শুরু করে, এটা নাজায়েজ, গুনহার কাজ। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে ইয়াউমুশ শাক বলেছেন, সন্দেহের দিন বলেছেন। মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফীহি, কেউ যদি এমন কোনো দিনে রোজা রাখে যেই দিনে সন্দেহ রয়েছে যে হতে পারে 30-এ শাবান, আর হতে পারে যে এটা হচ্ছে পহিলা রমজান, সন্দেহের দিন, চাঁদ দেখা যায়নি, মেঘলা আকাশ বা যে কোনো কারণে দেখা যায়নি, তো ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি আবুল কাসিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, গুনার কাজ করলেন আপনি। তাহলে তো বেশি পরহেজগারি দেখাবেন, সুন্নতের খেলাফ, এতে নেকি হয় না গুনাহ হয়, কারণ নবীর তরিকা হইল না এটা।
আপনি হয়তো দুটো রোজা বেশি রাখতে চাইলেন, সতর্কতামূলক, যাতে করে আমার একটা রোজা সন্দেহ রীতিতে ছুটে না যায়, সেজন্য একদিন আগে থেকে শুরু করে দেন। নিয়তটা সৎ, কিন্তু সৎ নিয়তের উপর নেকি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলেন, আর রাসূলের নাফরমানি ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহর নাফরমানি যারা করে, রাসূলের নাফরমানি করে, তারা স্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আরও অনেকে হইতে পারে শ্রদ্ধা সম্মানের জন্য রোজা রাখতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, লা তাকাদ্দামু রমাযান বিসিয়ামি ইয়াউমিন আও ইয়াউমাইনি। রমজানের একদিন আগে বা 2 দিন আগে তোমরা আবার রোজা শুরু করে দিও না, শ্রদ্ধা সম্মানে। যেমন একটা হয়তো স্পেশাল গেস্ট, চিফ গেস্ট আসছে আপনাদের এই ক্যাম্পে, আর যার ফলে আপনারা 2-4 জন মিলে চলে গেলেন রাস্তা একবারে মেন গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন, অথবা হাইওয়ে দাঁড়িয়ে আছেন, যে ওখান থেকে আমার ইস্তেকবাল করে অভ্যর্থনা জানিয়ে ওখান থেকে নিয়ে আসবো সম্মান প্রদর্শনের জন্য। যেমন আজকাল দুনিয়ার নেতাদের ক্ষেত্রে হয়, হ্যাঁ, রাস্তাঘাটে 2 দিকে লাইন লেগে থাকে তাদের অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম করার জন্য। তো এইরকম যদি কেউ রমজানের ওয়েলকাম করার জন্য কেউ যদি 2টো রোজা, 1টা রোজা আগেই রাখা শুরু করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন চাঁদ দেখার খবর সম্পর্কে, মুসলিম দেশে তো সহজ, আলহামদুলিল্লাহ যে মুসলিম দেশে আছেন, এখানেও দেশেও মুসলিম দেশে যখন সরকারি ঘোষণা হয়ে যাবে, চাঁদ দেখার কমিটি আছে বা চাঁদ দেখার দায়িত্ব দেওয়া আছে, চাঁদ দেখে তদন্ত করার ব্যবস্থা আছে, কোর্টের মাধ্যমে হোক অথবা কোনো একটা সংগঠনের মাধ্যমে হোক, সংবাদ যখন প্রচার হয়ে গেল যে চাঁদ দেখা গিয়েছে দেশে, নিশ্চিত হয়ে গেলেন, রোজা শুরু করেন। আর নিজের চোখে দেখে যদি রোজা রাখেন তো আরো ভালো, যদি দেখতে পারেন। এই জন্য সবাই দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের আমল। রমজান মাস যখন শুরু হয়ে গেল, তখন রমজান মাসের বেশ কিছু আদব রয়েছে, আর রোজার বেশ কিছু আদব রয়েছে। অত কথা লম্বা না করে 2-1টি আদব কায়দা 2 ভাগে ভাগ করি। কিছু আদব ফরজ রয়েছে, রমজান রোজা যখন চলে আসবে কিছু ফরজ আদব রয়েছে, আর কিছু সুন্নাত মুস্তাহাব আদব রয়েছে। ফরজ আদবগুলির খেয়াল রাখতে হবে আগে, আর তারপরে সুন্নাত মুস্তাহাবের খেয়াল রাখতে হবে। রমজান মাসের একটি কাজ, সেটা হচ্ছে কি বললাম, রোজা পালন করা, এটি হচ্ছে ফরজ। আর বাকি 10-এর বেশি নেক আমল রয়েছে, যেগুলির মাধ্যমে আপনার আমল বাড়াবেন, নেকির ব্যালেন্স বাড়াবেন, জান্নাতে আপনার উচ্চ মর্যাদা হাসিল করার চেষ্টা করবেন, জান্নাতুল ফিরদৌস হাসিলের চেষ্টা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের দলে শামিল হওয়ার চেষ্টা করবেন। এর জন্য অনেক সুন্নত, মুস্তাহাব, নফল কাজ রয়েছে, যেগুলি আজকে বলার সময় নেই। প্রথম আপনাকে শুরু করতে হবে ফরজ থেকে, ফরজ থেকে। আমাদের সমাজে এত অজ্ঞতা আছে যে এক শ্রেণীর লোকেরা জিজ্ঞেস করে যে শেখ, যদি আমি তারাবি না পড়তে পারি তো আমার রোজা হবে? তার মানে আগে তারাবি পরে রোজা। তারাবি যদি ঠিক তাহলে রোজা রাখো, আর তারাবি যদি না পড়ে থাকো তাহলে রোজা বাদ দাও। কত জেহালত, কত মূর্খতা আপনি চিন্তা করেন। তারাবি সুন্নাত, আর রমজান মাসের সিয়াম রোজা হচ্ছে ফরজ, ইসলামের স্তম্ভ খুঁটি। রমজান মাসের সিয়াম যদি কেউ বিনা ওজরে ছেড়ে দেয় তাহলে সে কাবিরা গুনাহ করলো, ছেড়ে দিলে কাবিরা গুনাহ করলো, জাহান্নামে নিশ্চিত যেতে হবে যদি বিনা তওবায় মারা যায় আর বিনা কাজায় মারা যায়। কাজা করলেও কাবিরা গুনাহ করলো বিনা ওজরে ছাড়লে। আর যদি কেউ অস্বীকার করে বা ঠাট্টা করে, রোজাও রাখছে আর ঠাট্টা করেছে, এইরকম মূর্খ মুসলিম আজকাল আমাদের সমাজে অনেক আছে। জিজ্ঞাসা করে দেখেন ওই সব মুনাফিক চরিত্রের মানুষকে অথবা জাহেল মানুষগুলিকে যে ভাই রোজা রেখেছ, রোজা রেখে কি হবে? আসলে রোজা রাখছে, কিন্তু হয়তো রসিকতা করে মূর্খ বলছে আর ইমান ভঙ্গ করছে। রোজা রেখে কি হবে? বাড়িতে খেতে নাই? আমরা ছোটকালে এরকম কানে এইসব কথা শুনেছি আমাদের সমাজে, সেই সমাজ থেকে আমরা বেরিয়ে এসেছি। বাড়িতে খেতে নাই, তোমার বাড়িতে খেতে নাই, বাড়িতে অভাব আছে, তুমি রোজা রাখো। আমার কি অভাব আছে যে রোজা রাখবো? আউযুবিল্লাহ, এই একটা কথা দিয়ে সে ইমান ভঙ্গ করলো, কুফরি করলো, ইসলামকে নষ্ট করলো। চিন্তা করতে পেরেছেন? আর যদি অন্তর থেকেই বলে যে না আমি রোজা রাখবো না, কেউ বলছে রোজা রাখো, মা বলছে রোজা রাখো, বাপ বলছে রোজা রাখো, সমাজ বলছে রোজা রাখো, আমি রোজা রাখতে পারবো না, রোজা রাখবো না, তাহলে সে মুসলিম নয়, সে কাফের হয়ে যায়। এতে কোনো ইখতিলাফ নেই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কারো ইখতিলাফ নেই।
যদি কেউ রোজাকে অস্বীকার করে, ইসলামের কোন একটি রুকনকে অস্বীকার করে, তাহলে সে মুসলিম নয়, এতে কোনো সন্দেহ নেই। যেমন কেউ যদি কোনো একটি নিশ্চিত হারামকে হালাল মনে করে, তাহলে মুসলিম নয়। কেউ যদি মদকে হালাল মনে করে, কেউ যদি জেনাকে হালাল মনে করে, যে ধর্ষণটা হারাম, আর সম্মতি থাকলে অসুবিধা নেই। যেমন আজকাল তাগুতগুলি বলছে অনেক, পশ্চিমারা শিখিয়ে দিয়েছে ইহুদি নাসারা, আর তাগুতগুলি এসব কথা বলছে ধর্ষণ অপরাধ, আর যদি যুবক যুবতী 22 বছর বয়স হয়ে গেছে সম্মতি থাকে তো অসুবিধা নেই। এটা কুফরি কথা, ঈমান ভঙ্গকারী বিষয়। আল্লাহ হারাম করছেন আর আপনি বলছেন যে না, জেনা হচ্ছে ব্যভিচার, 2 ভাগে বিভক্ত। ধর্ষণ যদি বাই ফোর্স হয় তাহলে এটা হচ্ছে অন্যায় কাজ, আর ওর জন্য কেস আছে আদালতে। আর যদি সম্মতি থাকে তো আবার কিসের কেস আছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে ওই কোর্টে যেখানে বিচার হবে, বিচারের আশা করা যায়। সেই রক্ষকরা হচ্ছে ভক্ষক, ওখানে ও কোর্ট ম্যারেজ করে দিচ্ছে, বিনাবলিতে হারাম কাজ করিয়ে দিচ্ছে, হারামের পর হারাম। ও জানে যে নিশ্চয় অপরের মেয়েকে উঠিয়ে নিয়ে এসছে, তো নিশ্চয়ই জেনা হয়েছে। হ্যাঁ, আর তারপরে ওখানে বিয়েও পড়াচ্ছে, আর বিনাবলিতে কত রকমের অপরাধ করছে, চিন্তা করুন তো দেখি। বলছিলাম যে কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে তাহলে মুসলিম থাকে না, কোনো ফরজ ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে তাহলে মুসলিম থাকে না। তো রমজান মাসের সিয়ামের প্রতি ঈমান রেখে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, রোজা রাখবে, ঈমানান আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে। আল্লাহর প্রতি ঈমান কি? শুধু ঈমানান বিল্লাহ বলেন না, কিন্তু ঈমানান আল্লাহর প্রতি ঈমান, যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিধানদাতা, আদেশ নিষেধের মালিক। আল্লাহুল খালক ওয়াল আমর, তিনি সৃষ্টি করেছেন আর তিনি হুকুম দেওয়ার মালিক। আমার বাপ মা হুকুম দেওয়ার মালিক না। আমার বাপ মার হুকুমগুলি আল্লাহর হুকুমের অনুপাতে হইতে হবে, অনুযায়ী হইতে হবে, তার বিরুদ্ধে হইলে চলবে না। যেহেতু মায়া লাগছে, কষ্ট লাগছে, তোমাকে রোজা রাখতে কষ্ট হবে, তুমি রোজা রাখিও না, চলবে না এই কথা। আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর আদেশ মানা ফরজ। আর কিসের প্রতি ঈমান রেখে? যে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, সুতরাং আমি মুসলিম, আমার শর্ত পুরো আছে রোজার, আমাকে রোজা রাখতে হবে, এই ঈমান রেখে যে আল্লাহর ফরিজা আদায় করছি, আল্লাহর ইবাদত করছি, এই পানাহার থেকে বিরত থেকে। আর ওয়াহতিসাবান, নেকির আশা নিয়ে, যে এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আমি দুনিয়া আখিরাতে আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অশেষ পুরস্কার দেবেন, যে ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, হাদিসে কুদসিত রয়েছে, যে রোজার বদলা, সিয়ামের বদলা আল্লাহ স্বয়ং নিজে হাতে দেবেন। ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজার বদলা আমি দেব, আমার জন্য যেহেতু খুলুসিয়ার সাথে এই রোজা রাখা হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান রেখে আর নেকির আশায় রোজা রাখে, তাহলে আল্লাহর প্রতি ঈমান রেখে, যে আল্লাহ ফরজ করেছেন এই রোজা আমার উপরে ফরজ, এটা হচ্ছে প্রথম কাজ। কোম্পানি ডিউটি করার আগে আমার রোজা রাখা ফরজ, দুনিয়ার সমস্ত কাজের আগে আমার রোজা রাখা ফরজ। ঈমানান বিল ফরিদা ওয়া ইহতিসাবান, নেকির আশায় যে আল্লাহ এতে অশেষ কল্যাণ আমার রেখেছেন, অশেষ পুরস্কার রেখেছেন, এই নেকির আশায় যদি কেউ রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ওলামারা বলছেন যে সাগীরা, ছোট গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, বড় গুনাহগুলি এই নেক আমলের মাধ্যমে মাফ হবে। ওর সাথে আর একটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তওবা। রোজাও রাখেন আর তওবা করেন, যে আল্লাহ অতীতে অনেক ভুল হয়েছে, অতীতে অনেক হারাম খেয়েছি, অতীতে অনেক হারাম কথা বলেছি, হারাম দেখেছি, অনেক ফরজ ছেড়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। তওবার সাথে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। যদি তওবা করেন আর ঈমানে নবায়ন করেন আর ভালো কাজ করে প্রমাণ করে দেন যে আসলে আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে নেকিতে বদলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন রহিম। রমজান মাস, এই রমজান মাসের সিয়াম, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি হয়। আমাদের দেশে মানুষের আরেকটা ভুল আকীদা আছে, যে নফল ইবাদত বন্দি করে মনে করে যে এর মাধ্যমে বেশি অগ্রগামী হব আল্লাহর দিকে, এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য বেশি হাসিল করব। এর বিপরীত সহিহ বুখারীতে হাদিসে কুদসি আছে, লম্বা হাদিসে কুদসির একটা অংশতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু, আমার বান্দা
যে আমার সান্নিধ্য লাভ করার চেষ্টা করে, আমার নৈকট্য লাভের চেষ্টা করে, আমার কাছে আসার চেষ্টা করে, যেসব কাজকর্ম করে, যেসব আমল করি, ফরজের চাইতে বড় আমল আর কিছু নেই। আহাব্বা এলে, যেটা আমার কাছে প্রিয় হইতে পারে, আহাব্বা এলাইয়া, যেটা আমার কাছে প্রিয় হইতে পারে, মিম্মাফতারালতুহু, ফরজের চাইতে। তাই আল্লাহর কাছে তাহাজ্জুদের চাইতে প্রিয় হচ্ছে যোহরের নামাজ। আপনার আল্লাহর কাছে তাহাজ্জুদের চাইতে, সালাতুদ দুহা, চাষতের নামাজের চাইতে, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এরকম অসংখ্য নেকি যেগুলিতে বলা হয়েছে, অনেক অনেক নেকির কথা বলা হয়েছে, যে দাড়িপাল্লা ভর্তি হয়ে যাবে, এইসব ফজিলত বলা হয়েছে সহিহ হাদিসে, তার চাইতে অনেক বেশি নেকি রয়েছে ফরজ নামাজে, যোহর, আসর, মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজর নামাজে, ফরজ রোজাতে, ফরজ যাকাত আদায় করাই, বাপ মায়ের যে ফরজ সেবা যত্ন রয়েছে, ফরজ খিদমত রয়েছে, ফরজ সদ্ব্যবহার রয়েছে, এগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য সবচাইতে বেশি হাসিল হয়। কিন্তু আমাদের দেশের মানুষের কি ধারণা, এই ফরজগুলি আদায় করে মনে করে এমনিতেই চলছে এগুলো, আর আসল বেশি নৈকট্য লাভ, হ্যাঁ তাহাজ্জুদ গুজার লোক, তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, হয়তো ফজরের জামাত ছাড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ এই করে কাজ হবে। তারপরে হচ্ছে নফলের স্থান, তারপরে হচ্ছে নফলের স্থান, তারপরে হচ্ছে সুন্নত মুস্তাহাবের স্থান। সুতরাং সবসময় মনে রাখবেন যে রমজান মাসের সবচাইতে ভালো ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে বড় ইবাদত হচ্ছে তাওহীদের পথে। পরে আবার বলছি, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের সাথে সাথে এই রমজান মাসে 30টি রোজা রাখা। এই রোজাকে ঠিক রেখে তারপরে আপনি নফল, সুন্নত, মুস্তাহাব ইবাদত বন্দেগী করবেন, যার একটি হচ্ছে শাহরুল কিয়াম, এটি হচ্ছে তারাবির মাস, এটি হচ্ছে কিয়ামুল লাইলের মাস, এটি হচ্ছে তাহাজ্জুদের মাস। এগুলি হচ্ছে বিভিন্ন নাম, একটি ইবাদত বন্দেগীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা করে এই তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, তারাবি আদায় করেছেন। এই নামাজে অংশ নেবেন অন্তত কমের পক্ষে যতক্ষণ ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন ততক্ষণ নামাজ পড়ার চেষ্টা করেন। এছাড়া এটা হচ্ছে কোরআনের মাস, শাহরুল কোরআন, কোরআনের উপরে গুরুত্ব দেবেন। যারা কোরআন পড়তেই জানেন না তারা কোরআন পড়তে শিখে নেন, আর যারা কোরআন পড়তে পারেন কিন্তু ভুলভাল পড়ছেন শুদ্ধ করে নেন। যারা কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করতে পারছেন কিন্তু শুধু সিম্পল হাফেজ, তারা কোরআনের অর্থ, তরজমা, তাফসীরটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই রমজান মাসটি হচ্ছে শাহরুল জুদ, দানশীলতার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সহিহ বুখারীর হাদিস। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাজান, আর রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি অধিক দানশীল হয়ে যেতেন। হিনায়াল কাহু জিবরিল আলাইহিস সালাতু সালাম, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করতেন, সাক্ষাৎ করতেন, ফায়ুদারিসুল কোরআন, আর কোরআন রিভাইজ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেন হাফেজে কোরআন, প্রথম হাফেজে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআন শোনাতেন, দৌড় করতেন আমাদের দেশের মাদ্রাসার ভাষায়। আর শুনতেন কে? জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে নেমেছেন যাতে করে কোনো ভুল ত্রুটি না থেকে যায়, কোনো শব্দ ছুটে না যায়, কোনো ক্ষেত্রে কোনো ঘাটতি না থেকে যায়, কোরআনের হেফাজত হয়ে যায়, যে হেফাজতের জিম্মা আল্লাহ স্বয়ং নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে ওয়াদা করেছি যে রমজান মাসের সাথে সম্পর্কিত কিছু আদব কায়দা বলবো, ফরজ আদব কায়দা হচ্ছে ফরজগুলি আদায় করা। রমজান মাসের ফারায়েজ যতগুলি ফরজ আপনার উপর রয়েছে সবগুলি ঠিক রাখেন, তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে ফরজ রয়েছে, মানুষের হকের ক্ষেত্রে ফরজ রয়েছে। মানুষের হকের ক্ষেত্রে ফরজ বাপ মায়ের সাথে ভালো আচরণ। রমজান মাস আর খুব নেকি, এদিকে সওয়াবের কাজ, তারাবি পড়ছেন, রোজা রাখছেন, দান খায়রাত করছেন, আর বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন, বাপ মায়ের সাথে টেলিফোনে যোগাযোগ রাখছেন না, বাপ মায়ের সাথে আপনি কথা বললেও আপনি কর্কশ ভাষায় কথা বলছেন, তাদের মনে কষ্ট দিচ্ছেন, তাহলে আপনি বড়ই গুনাহগার, আপনি কখন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। এটা হচ্ছে জরুরি জিনিস। আর একটা দিক হচ্ছে এর বিপরীতটা, সেটা হচ্ছে জরুরি ওয়াজিব আদব। সেটা হচ্ছে আল্লাহ পাক যা হারাম করেছেন, যা নাজায়েজ শরীয়তে, সমস্ত কিছুর চাইতে অন্তরের পাপ হোক আর জবানের পাপ হোক আর অঙ্গ প্রত্যঙ্গের পাপ হোক, সমস্ত পাপ থেকে রমজান মাসে বিশেষভাবে বেঁচে থাকবেন। এর মানে এই নয় যে রমজান মাসটা শুধু বেঁচে থাকবেন না তাহলে জান্নাত পেয়ে যাবেন। উদ্দেশ্য হচ্ছে এই 30 দিনে আপনার ট্রেনিং হবে, এই রমজানের ট্রেনিং কোর্স আপনাকে মুত্তাকি বানাবে, আল্লাহ ভীরু বানাবে, লাআল্লাকুম তাত্তাকুন।
যাতে করে পাপমুক্ত হওয়ার জন্য তুমি ট্রেন হয়ে যেতে পারো, প্রশিক্ষণ নিয়ে নিতে পারো। এই তরবিয়ত যখন হয়ে যাবে তখন 11 মাস আর বাঁকা পথে চলবেন না। যেসব ভাইরা হারাম সিগারেট খাওয়া, বিড়ি পান করা, জর্দা খাওয়ার অভ্যাস রাখেন, সেসব ভাইদেরকে বলবো এই হালকা থেকে শুরু করছি। হালকা মানে এই কথা ভাববেন না যে এটা মাকরু, এটাও হারাম, কিন্তু হারামের বিভিন্ন স্তর আছে। জেনাও হারাম, খুন করাও হারাম, মদও হারাম, গাঁজা হিরোইনও হারাম, আর জর্দাও হারাম। কিন্তু জর্দা আর হিরোইন তো একরকম না, তবে সবগুলি হারাম, সবগুলি খাবাইস। সুতরাং ওই সব ভাইদেরকে বলবো আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে গাঁজাখোর, একবার হিরোইন খাবে আর মদ খাবে ঢালাহারি, এরকম লোক কমই আছে। আর বিশেষ করে যারা এখানে আছেন তারা, কিন্তু জর্দা খাওয়া লোক মেলা আছে, বিড়ি সিগারেট পান করার লোক মেলা আছে। সেই জন্য বলছি যে আপনারা আল্লাহর হস্তে রমজান মাসে একটু তরবিয়ত, ইসলামিক তরবিয়ত দেন। সারাদিন তো আল্লাহর সন্তুষ্টির জন্য আরে ভাত রুটি থেকেও বেঁচে থাকলেন আপনি, হ্যাঁ, তাহলে রাত্রের কয়েকটা ঘন্টা একটু ধৈর্য ধারণ করলে, সবর করলেই তো কাজ হয়ে যায়। এই ফরজ দিকগুলি মনে রাখবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনাহ না হয়। গীবত, চুগলখড়ি, বদনাম করা, গালি দেওয়া, আর আপনার চোখের গুনাহ, কানের গুনাহ, ফিল্ম দেখছেন, নোংরা ছবি দেখছেন ইত্যাদি সব, অথবা আপনার অন্তরের গুনাহ, আপনার অন্তর এত সংকীর্ণ যে কাউকে জায়গা দিতে চাইছেন না। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সূরা হাশরে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে এই খাইয়ের মধ্যে যে ধন সম্পদ আসে, বিনা মেহনতে, বিনা জিহাদে কাফেরদের যে সব ধন সম্পদ চলে আসে, এগুলিতে ভাগ ওই সব লোকেরও রয়েছে যাও মিম্বাদিম, পরে আসলেও ভাগ পাবে। সাহাবায়ে কেরামদের জামানার পরে 1400 বছর পরে তাদেরও ভাগ আছে, কিন্তু তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে কি, তারা এই দোয়াটা যাতে বলে। আর দোয়াটা শুধু মন্ত্রের মধ্যে বললে হবে না, অন্তরটা ওই রকমই হইতে হবে, কথা ওই রকমই হইতে হবে, আর কাজকর্ম ওই রকমই হইতে হবে। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, অন্তর থেকে বলতে হবে, জবান থেকে বলতে হবে, আর কাজে করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সব মুসলিম ভাই বেরাদরকে, বোনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে, যারা আজ এখানে আছে ঈমানের অবস্থায় আর চলে গেছে, সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আজ পর্যন্ত কত মানুষ চলে গেছে, সবাইকে মাফ করে দাও। ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ, যারা মুমিন মানুষ, মুসলিম মানুষ, তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন রকমের কালিমা, বিদ্বেষ, হিংসা, শত্রুতা, সংকীর্ণতা জায়গা দেব না, এই দেব না, ক্ষতি করব, এগুলি যেন না থাকে। এই ওয়াদা আল্লাহর সাথে করছেন। যদি সত্যি মুসলিম হন, তাহলে রমজান মাসে যদি অন্তরটাকে সাফ না করতে পারেন, সালামাতুল কুলুব না হয়, অন্তরটা পরিষ্কার না হয়, তাহলে আপনার আমল আল্লাহর কাছে যাবে কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতের তাফসীর শুনে রাখেন ভালো করে, যখন দুইজন মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকে, মনোমালিন্য থাকে, শত্রুতা থাকে, আর রমজান মাসের মাশাআল্লাহ অনেক নেক আমল করছেন আপনি, আর কোরআন খতম করছেন, আর কত কিছুই করছেন, আকাশের দিকে যখন নেকিগুলি যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে, মালায়েকাকে বলেন যারা নেকি নিয়ে যাচ্ছেন তাদেরকে, আনজিরু হাযাইনে, এই দুই পক্ষকে বা এই দুই লোককে ছাড়ো, রাখো, স্থগিত রাখো, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত এরা মীমাংসা না করে নিচ্ছে, এরা যতক্ষণ পর্যন্ত অন্তরকে সাফ সুতরা না করে নিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিনে ধন সম্পদও কাজে আসবে না, রাজা বাদশাদেরা, পয়সাওয়ালাদের আর ছেলে মেয়েও কাজে আসবে না, জনবলও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যেই ব্যক্তি বা যারা কলবে সালিম নিয়ে সুস্থ আর একেবারে খোলাসা, অন্তর সাফ পরিষ্কার, যদি কিছু হয়েও থাকে উদারতা রাখবে। হতে পারে আপনার সাথে আমার সাথে কোনো কিছু, বা বাপ মায়ের সাথে হইতে পারে, ভাই বোনের সাথে হইতে পারে, বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে, যাদের সাথে মিলতেই হবে, আজকে না মিলে কালকে মিলতে হবে, যাদের সাথে আপনাকে দেখা সাক্ষাৎ করতেই হবে, উপায় নেই, পাড়া প্রতিবেশী, অথবা একই কোম্পানিতে আছেন, এই রুমে আছেন, আশেপাশে আছেন, দেখা হবেই। আরে আমি 10 কিলোমিটার দূরে আছি, আপনার সাথে দেখা নাও হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যারা আশেপাশে তাদের সাথেও তো দেখা হবে। আর যদি অন্তরে কালিমা থাকে, তাহলে না ফাইয়ের ধন সম্পদে ভাগ আছে, না আল্লাহ প্রশংসা করেছেন, না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলি আকাশে যাবে। আনজিরু হাযাইন, এদের আমলগুলি নিচেই রাখো যতক্ষণ পর্যন্ত এরা অন্তরকে সাফ না করে নিচ্ছে। তো অন্তরকে সাফ করে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি কথা শেষ করতে যাচ্ছি। এই রকম
যে কোনো হারাম কাজ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখবেন আর ফরজ অজেবগুলি আদায় করবেন। এই দুটো কাজ বললাম রমজানের ওয়াজেব ফরজ আদব সম্পর্কে, ব্যাপক কথা। যত হারাম আছে সবগুলি থেকে বেঁচে থাকবেন, আর যতগুলি ফারাইজ ওয়াজিবাত আছে সেগুলি আদায় করবেন। তারপরে কিছু সুন্নত মুস্তাহাব আদব কায়দা রয়েছে, যেমন রমজান মাসের সিয়াম পালন করবেন, সুতরাং তার জন্য সাহরি খাওয়া সুন্নত। আর সাহরি যত বিলম্ব করে খাবেন ফজর আগে তত ভালো। রাত 12টা খেয়ে দিয়ে শুয়ে যাবেন না, ফজর ছোটার ভয় আছে, খেয়ে দিয়ে ফজর নামাজ পড়তে সিধা চলে যান। এইরকম সময়গুলোতে খাওয়া দাওয়া করেন। তারপরে সাহারি অবশ্যই খাবেন, সাহারের না খেয়ে রোজা রাখবেন না। আপনি আরামে ঘুমাচ্ছেন, আদি সাহারি খেতে পারছেন না, রোজা রাখতেও কষ্ট হচ্ছে, তাহলে কয়েকদিন রোজা রেখে রোজা ছাড়তে শুরু করে দিবেন, বা দুর্বল হয়ে পড়বেন, অসুস্থ হয়ে পড়বেন। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস হচ্ছে, নেমা সুহুরুল মুমিনি আত-তামারু, সবচেয়ে ভালো সাহারি মুমিন মানুষের হচ্ছে খেজুর। আমরা ভাত খাওয়া জাতি, ভাত খান, কিন্তু তার সাথে যদি 3টি 5টি 7টি খেজুর খেয়ে নেন, ভালো কথা। আমি পরীক্ষা করে দেখেছি, এইরকম ধরনের মিষ্টি জাতীয় জিনিস যদি খান তাহলে এতে পিপাসা সারাদিন কম লাগবে, দিন বড়। খেয়াল রাখবেন, কলা খান, খেজুর খান, এইগুলো জিনিস, লবণ জাতীয় জিনিস না, নোনতা জিনিস খাবেন, নোনতা জিনিসের পিপাসা বেশি বাড়াবে। এটা সায়েন্স বলছে আজকালকার, যে সায়েন্সের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যখন সায়েন্সের নাম পর্যন্ত ছিল না, তখন বলেছেন তোমরা সাহরি দিয়ে, তোমরা সাহরি করো তোমরা খেজুর দিয়ে, এটা হচ্ছে মুমিনের উত্তম সাহরি। তারপরে ইফতার করবেন। ইফতার করার ক্ষেত্রে সারাদিন না খেয়ে আছেন, পিপাসাও আছে, খিদাও আছে, দ্রুত শরীরে যে আপনার শক্তি এনার্জি তৈরি করবে সেটা হচ্ছে খেজুর। আর খেজুরে যদি রোতাব খেজুর হয়, তাজা খেজুর, তাহলে সবচাইতে ভালো। রোতাব যদি খেজুর না থাকে, যে কোনো শুকনো খেজুর খান। খেজুর যদি না থাকে তো আপনি পানি ফাল মা ও পানি দিয়ে আপনি ইফতার করেন, ফাইন্নাহু তাহুরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানি পবিত্র জিনিস, অপবিত্রকারী, সুতরাং পানি দিয়ে ইফতার করো। যদি কিছুই না থাকে, রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন আর খেজুরও নেই, পানিও নেই, কিছু নেই, অনেকে কি করে, মূর্খতার শিকার হয়। আরবদেরকে দেখা গেছে এরকম ভুল করে, ওই কোন রকম করে চিপে চিপে একটু থুথু বের করে গিলে যে এখন ইফতার করলাম। ভুল কাজ এগুলো, ভুল কাজ। অথবা একটা কিছু, একটা গাছপালার পাতা চিবিয়ে একটা ঢোক গিলবে, তাহলে ইফতার হবে না। না, ইন্নামাল আমালু বিন্নিয়া, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। যখন আল্লাহু আকবার আজান হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, যদি নিয়ত করেন যে আমি রোজা ইফতার করলাম, ইফতার হয়ে গেল। কিছু খেতে পান, মুখে দিতে পান আর নাই পান, ইফতার আপনার হয়ে গেল। যেই মাসলা অনেকেই জানে না। সুতরাং আপনারা এসব খেয়াল রাখবেন। রমজান মাসের সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়, দোয়া করবেন। এটি হচ্ছে দোয়ার মাস। এছাড়াও অনেক নেক আমল রয়েছে, রোজা ইফতার করাবার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল যেন করার তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে যেন মুক্ত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শেষখানে আরেকটি দোয়া না করলে মনে শান্তি পায় না, সেটা হচ্ছে সারা বিশ্বের মুসলিম ভাই বোন যারা মজলুম হয়ে রয়েছে, থাইল্যান্ড, বর্মা থেকে শুরু করে পশ্চিম আফ্রিকা, ইউরোপ পর্যন্ত মুসলিমরা সব জায়গায় নির্যাতিত, মজলুম। আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন। তা মুসলিম নারীদের, বোনদের হেফাজত করেন, মুসলিম শিশুদের আল্লাহ হেফাজত করেন, মুসলিম বৃদ্ধদের আল্লাহ হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে যেন তার কুওয়াত দিয়ে, শক্তি দিয়ে এবং নেক বান্দা দিয়ে, মর্দে মুজাহিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বনাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়া যেন কবুল করেন। যে চোখের আড়ালে বেজাহরিল গায়ব দোয়া করছে মুমিন ভাই বোনদের জন্য, আল্লাহ বর্মার ভাই বোনদের আল্লাহ ইজ্জতের হেফাজত করেন, জানমালের হেফাজত করেন, বাড়ি ঘরের হেফাজত করেন, রক্তের আল্লাহ পাক হেফাজত করেন। থাইল্যান্ডের ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের হেফাজত করেন। ইরাক, শাম, ফিলিস্তিন, এসব জায়গায় যে জুলম অত্যাচার চলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন, তাদের সব কিছুর আল্লাহ পাক যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।